বর্ষার শুরুতে ভারী বর্ষণে খাগড়াছড়িতে ভূমিধসের কারণে ঝুঁকিতে পড়েছে মহালছড়ি সিন্দুকছড়ি জালিয়াপাড়া সড়ক। সড়কটি দৃষ্টিনন্দন সড়ক হিসেবে পরিচিত। কয়েক দফায় ভারী বর্ষণে 24 কিলোমিটার নান্দনিক সড়কটি 37 পয়েন্টের বিভিন্ন জায়গায় পাহাড় ধস এবং দেবে গিয়ে যান চলাচলে ঝুঁকিতে রয়েছে। এতে ভাঙনের ঝুঁকিতে পড়েছে রাস্তাটি। দ্রুত ভাঙন কবলিত অংশগুলো সংস্কারের দাবি স্থানীয় ও চলাচলকারীদের। বিপ্লব তালুকদারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। টানা বর্ষণের কারণে খাগড়াছড়ির মহালছড়ি সিন্দুকছড়ি জালিয়া আঞ্চলিক সড়কে 37 পয়েন্টের বিভিন্ন জায়গায় পাহাড় ধস ও দেবে গিয়ে যান চলাচল করছে ঝুঁকিতে। স্থানীয় ও চলাচলকারীরা জানিয়েছেন, মহালছড়ি জালিয়াপাড়া সিন্দুকছড়ি 25 কিলোমিটারের দীর্ঘ সড়কটি নতুন করে তৈরি করার পর মহালছড়ি উপজেলার সাথে চট্টগ্রাম ঢাকা সহ যে কোনো জায়গায় পণ্য আনা নেওয়া সহ সহজে আসা যাওয়া করা যায়। তেমনি সড়কটির সৌন্দর্যও বৃদ্ধি পায়। এখনও এই সড়ক দেখতে প্রতিদিন ভিড় করেন বহু পর্যটক। গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে কাটাপাহাড় এলাকায় বিশালভাবে দেবে গেছে সড়কটি। এছাড়া সড়কের বিভিন্ন অংশে ভেঙে গিয়ে ও পাহাড় ধসের কারণে যানবাহনগুলো চলাচল করছে ঝুঁকিতে। স্থানীয় ও চলাচলকারী জানান, সড়কটি কাটাপাহাড় এলাকায় এক অংশ দেবে গেছে। বৃষ্টির পানিতে আর যেন দেবে না যায়, পলিথিন দিয়ে ঢেকে দিয়ে কোনো রকম বালু ও কংক্রিট দিয়ে ঠিক করলেও ঝুঁকি রয়েছে। এছাড়াও সড়কে বিভিন্ন অংশে ভেঙে গেছে ও পাহাড় ধসে পড়েছে। দ্রুত স্থায়ীভাবে মেরামত না করলে বৃষ্টিতে যে কোনো মুহূর্তে ধসে গিয়ে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত ভাঙন কবলিত অংশগুলো সংস্কারের দাবি স্থানীয়দের। এটি একটি পর্যটন এলাকা। আমরাও প্রায় সময় জালিয়াপাড়া থেকে এদিকে ঘুরতে আসি। তবে রাস্তাটির অবস্থা বর্তমানে বেহাল অবস্থা। পাহাড় ধস এবং ভূমিধসের কারণে রাস্তার ব্যাস অর্ধেকই প্রায় একদম পাহাড়ের নিচে চলে গেছে, যার কারণে রাস্তাটি সামান্য বৃষ্টি আসলে ব্যবহার অনুপযোগী হয়ে যায়। এটি সংস্কার, অতি দ্রুত সংস্কার দরকার। তো আমরা আশা করব সরকার অতি দ্রুত এই রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করবে। রেডি। রাস্তাটির অবস্থা খুবই খারাপ। দ্রুত সময়ের মধ্যে সংস্কার না করলে সামনে ভারী বর্ষণে চলাচল ব্যাহত হতে পারে। জালিয়াপাড়া থেকে মহালছড়ি পর্যন্ত প্রায় 23 কিলো রাস্তার বিভিন্ন জায়গায় খাদাখন্দ হয়ে গেছে। পর্যাপ্ত বৃষ্টির কারণে রাস্তা ভেঙে পড়ে গেছে। এই রাস্তা দিয়ে হাজার হাজার টুরিস্ট আপ ডাউন করে এবং এলাকার হাজার হাজার মানুষ আসা যাওয়া করে। যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ হতে পারে। ইতিমধ্যে অনেক বিপদ হয়েছে, অনেক দুর্ঘটনায় পড়েছে অনেক টুরিস্ট পার্টিরা, যারা খুব দ্রুত গাড়ি নিয়ে যাওয়ার পরে দেখে যে রাস্তা ভাঙা, দুম করে তারা ব্রেক করতে গেলে তারা পড়ে যায়। তাই আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, অতি দ্রুত রাস্তাগুলো মেরামত করার জন্য ব্যবস্থা নিলে এলাকার মানুষের এবং যারা টুরিস্ট পার্টি যারা আসতেছেন, পর্যটক পার্টি, তাদের জন্য উপকার হবে ইনশাল্লাহ। সামান্য বৃষ্টির কারণে রাস্তাটা চলাফেরার জন্য অনুপযোগী হয়ে যায়। এই জন্য রাস্তাটা সংস্কার করা অতি জরুরি দরকার। উপজেলা হইয়া জালিয়াপাড়া সিন্দুকছড়ি ফকিরমুড়া একটা রোড আছে। ওই রোডে ওই রাস্তায় মহালছড়ি উপজেলা থেকে কাঁচামাল নিয়ে, কাজবাস নিয়ে যে কোনো গাড়ি, ট্রাক, তারপরে বাস সব চট্টগ্রাম যাইতে পারে, ঢাকা যাইতে পারে। আবার রাঙ্গামাটির দিকেও গাড়ি এই রাস্তায় যাইতে সুবিধা। মহালছড়ি থেকে জালিয়াপাড়া যাওয়ার পথে সিন্দুকছড়ি নামক কয়েকটা জায়গায় ভারী বৃষ্টির কারণে রাস্তা ভেঙে গেছে। রাস্তা ভেঙে যাওয়ার কারণে আমাদের কাঁচামালের গাড়ি যাওয়া আসা করতে পারে না। তবে আমি অনুরোধ জানাবো, এই জেলার দিকে সাইয়া জনগণের দিকে তাকাইয়া সরকার এবং সরকারের সংস্থা রোডস অ্যান্ড হাই, ওনাদেরকে আমি অনুরোধ জানাবো, অতি তাড়াতাড়ি যদি রাস্তাটা মেরামত করে দিই, তাহলে আমাদের এই খাগড়াছড়ি জেলা বা মহালছড়ি উপজেলা, রাঙ্গামাটি জেলা, এই সমস্ত জনগণের অনেক উপকার হবে। মোহাম্মদ সাইফুল ইসলাম সোহাগ, সভাপতি, উপজেলা বিএনপির গুইমারা সড়ক ও জনপদ বিভাগ জানিয়েছে, উপজেলার একটি সিন্দুকছড়ি ইউনিয়নের একটি অংশ এবং মহালছড়ি উপজেলার একটি অংশ, দুইটি উপজেলার সংস্পর্শনে এই রাস্তাটি, এই সড়কটি কারণ সামান্য বৃষ্টিটুকু হয়ে গেছে, যেহেতু এখন বর্ষার মৌসুম, সেখানে রাস্তায় ভাঙনের সৃষ্টি হয়, দুর্ঘটনা কবলিত হয়। আমরাও অতি দ্রুত এটি নিষ্কাশন এবং সংস্কারের জন্য জানিয়ে যাচ্ছি সরকারের প্রতি। এই সড়ককে আধুনিকায়ন এবং সড়ককে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সড়ক ও জনপথ বিভাগকে প্রতি অনুরোধ করব, সরকারের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ রাখবো, যেন এটি দ্রুত
মেরামত করে। পাশাপাশি উপজেলা প্রশাসন রয়েছে, মহলছড়ি উপজেলা প্রশাসন রয়েছে। এরই মধ্যে পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রকল্পের মাধ্যমে সড়কটি রক্ষা করা হবে। জালিয়াপাড়া সিন্দুকছড়ি মহলছড়ি যে সড়কটি আছে, আপনারা জানেন যে এটি 2023 সালে আমরা দায়িত্ব বুঝে নিয়েছি সড়কটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব। ইতিপূর্বে এই সড়কটির যে প্রশস্তকরণের কাজটি ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন কর্তৃক বাস্তবায়িত হয়েছিল। তো প্রতি বছর বর্ষায় দেখা যায় এই রাস্তার বিভিন্ন অংশে আসলে পাহাড়ি ধসের কারণে কিছু ক্ষয়সাধন হয়, ক্ষতিসাধন হয়। তো এটা গত বছর হয়েছে। আমরা গত বছরে যে ক্ষতিসাধন যেগুলো হয়েছিল সেগুলো আমরা আমাদের যে লোকবল বা আমাদের যে বাজেট আছে সীমিত পরিসরে, সেটা দিয়ে আমরা রাস্তাটিকে জনগণের যে স্বাভাবিক যান চলাচলের জন্য আমরা সচল রাখতে সক্ষম হয়েছিলাম। তো এই বর্ষার শুরুতেই বেশ কয়েকটা স্পটে আবার ধসের কারণে কিছু স্পট ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখানে আমরা তাৎক্ষণিকভাবে কিছু অস্থায়ী রক্ষাপদ কাজ করে ফেলেছি এর মধ্যে, এবং সামনেও আমরা এগুলোকে কেন্দ্র করে আমাদের পরিকল্পনা আছে, এবং যেখানে যেটা ব্যবস্থা নেওয়ার সেটা আমরা ইনশাআল্লাহ নিব। ধন্যবাদ। 2023 সালে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন কর্তৃক নির্মিত হয় এ সড়কটি। পাহাড়ি এলাকার গুরুত্বপূর্ণ সড়কটি শুধু স্থানীয় জনগণের জন্য নয়, পর্যটন এবং পণ্য পরিবহন ব্যবস্থার জন্য অত্যন্ত জরুরি। রিপোর্ট করেছেন খাগড়াছড়ির প্রতিনিধি বিপ্লব তালুকদার, NAN TV।